বাইকে চড়ে আসছি, আমার চুলের খুব বাজে অবস্থা। এই যে ভিডিওতে যে বউকে দেখাচ্ছি, মানুষজন তো বউ ব্যবসায়ী বলবে। তুমি দেখাও না, তাহলেই তো হয়। আজকে বার্থডে, তাই তোমাকে নিলাম ফুটেজে, বুঝছো? এই ভিতরে ক্যামেরা অ্যালাউড না, বুঝছো? তো আপনারা যদি এই পাশ দিয়ে ভিতর দিয়ে যান, তাহলে আপনাদের এক্সট্রা 200 টাকা করে আরো টিকিট কাটতে হবে। তো প্রত্যেক জনের 400 টাকা খরচ হবে যদি আপনারা ভিতর দিয়ে এই পাশ দিয়ে যান। তো আমি এই পাশ দিয়ে সামনে লেকের পাড় দিয়ে ওই পাশ দিয়ে যাবো কেবল কারে ওঠার জন্য। জীবনের প্রথম ভ্রমণে কার সাথে আসছো বলো? ভাইয়ার সাথে। এ ভাইয়ের সাথে না, সত্যি করে বলো কার সাথে আসছো? আমার কার সাথে। সাথে আসছো? আমার সাথে। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে অনেকবার আসছি। হ্যাঁ, অনেকবার আসছি আমি। কি কোন কালারে তুলবো বলো? আবার কেবল কারের জন্য আবার কালার চুজ করতে হবে তোমার? আরে উঠলেই হলো, যেটাতে সিরিয়াল পাবো সেটাতে উঠবা নাকি? এবার ওয়াটার কিংডমে ঢুকবা, দুপুরের টাইম আসতে হবে, গোসলের আগে। গোসলের আগে একদিন ওয়াটার কিংডম এসে আমরা ঢুকবো, ওকে? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আজকে বউয়ের বার্থডে, এই জন্য ওকে সাথে করে নিয়ে আসছে। তাদের ব্লগে ওকে নেই না, ব্লগে ভিডিওতে বউকে দেখাইলে মানুষজন বউ ব্যবসায়ী মনে করে, তো এই জন্য ভিডিওতে দেখায় না। তো গতকাল রাত 12টা থেকে বউ বলতেছিল যে তুমি আমাকে ঠকাইছো, তুমি আমার সাথে ঠিক করনি। আমি রাত 12টায় উইশ করিনি, এই জন্য অনেক কথা বলতেছিল। তো আজকে ওই জন্য ওটা নিয়ে ঘুরতে আসছে। বললাম সন্ধ্যার সময় এখানে মনে হয় লাইটিং হবে। হ্যাঁ, সন্ধ্যায় এইগুলোতে সবগুলোতে লাইটিং করা হয়। তাহলে এখানে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করো। সুন্দর পর যাবা? ওকে, সন্ধ্যা পর্যন্ত থাকলাম, সুন্দর পর যাবো নি। ওকে, আমরা এখানে কেবল কারে উঠবো, দেন সন্ধ্যা পর্যন্ত এই জায়গাটিতে থাকবো। এখন সময় বিকেল 4টা, তো আমরা 6টা পর্যন্ত থাকবো এখানে। চলেন আগে কেবল কারে উঠি। বার্থডে গিফট কি চাও বলো? গিফট চাই না। ঘুরতে নিয়ে আসছে, এটা গিফট না। না, এই যে যাওয়ার পরে যদি বাড়িতে যাও, যদি এরকম মন খারাপ করে থাকো তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, আমাকে তুমি লুবি মনে করো না? ভিডিওতে প্রমাণ করতে চাও যে আমি লুবি? তুমি তো রাগ করো কে? থাকো বগুড়াতে, কেবল কারে উঠতে আসতেছো 1 মাস পর, কেবল চালু হওয়ার 1 মাস পর না? হ্যাঁ, তুমি তো নিয়ে আসো না। আমি নিয়ে আসি না। 40 মিনিট উপরে থাকলে তো খুব গরম লাগবে। হ্যাঁ, উপরে তো রোদ মনে হচ্ছে। কেবল কারের জন্য কেবল কার দেখে, কালার দেখে দেখে উঠতে হবে। হ্যাঁ, ও ম্যান, মনের মতো ছবি উঠাই দিলা না। জোরে বলো। মাইক্রোফোন তো আছে না, অত জোরে বলার তো দরকার নাই। মনের মতো ছবি উঠাইতে দেয়নি এখনো? না, কমপক্ষে 10-12টা ছবি উঠাইছে অলরেডি। মাত্র। কতগুলো উঠাই দিতে হবে? এখানে Selfie না। লিফটে করে উপরে উঠতে হবে। এখানে উপরে উঠে আমাদের উঠতে হবে কেবল কারে। একদিন 200 করতে কয়টা দেবে? 2টা। এনারা বলতেছে যে ক্যামেরা ইউজ করা যাবে না, তো মোবাইল ইউজ করা যাবে, ক্যামেরা না ইউজ করা যাবে না। আর ওনারা ভিডিও বানাবে স্যার, পুরোটাই স্যার। মিনহাজ ভাই, স্যার ওনারা মিনাজ ভাই নামে মোবাইলে ভিডিও করা যাবে, ক্যামেরা যাবে না, এটা ডিফারেন্স কেন বুঝি? মোবাইল ইউজ করবে, কিন্তু আপনার ইউজ করবে। ক্যামেরাতে কি ডিফারেন্স? আপনি এইটুকু শুধু বলেন। ক্যামেরা ব্যবহার করতে পারমিশন নিতে হবে, আমরা পারমিশন নেওয়ার জন্য অপেক্ষা করছি। তো এটা জাস্ট একটা ফর্মালিটি। ক্যামেরা ইউজ করার জন্য আসলে পারমিশন নিতে হয় না, এগুলো ভুল কথা। তো আমি ওনাদের মানে গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করছি। হবে না কেন? রিজেক্ট করলো স্যার। ক্যামেরা অ্যালাউড না। না, পারমিশন কার কাছ থেকে পারমিশন নিবে? নেই, কিছু শুনতে পারেন। মেন রিসেপশন কোন পাশে? মেন কিছু মেন গেটে। তোমাকে যদি উঠতে না দেয় তাহলে তোমার কি মন খারাপ হবে? তাকাও তাকাও। উঠতে তো দিবে না। হ্যাঁ, উঠতে তো দিবে। বলো। ক্যামেরা নিয়ে উঠতে তুমি আমাকে বলো যে মানে মোবাইল আর ক্যামেরার মধ্যে ডিফারেন্স কি বলো? ওকে, আমরা পারমিশনের জন্য অপেক্ষা করছি। পারমিশন দিলে আমরা ঢুকবো। ক্যামেরা দিয়ে কি বুম মারা যায়? মনে হয় ক্যামেরা দেখি হয়, বলো। বললাম ক্যামেরা দিয়ে কি বুম মারা যায়? উপরে উঠে সবাইকে বুম মেরে দিবে। উল্টা পাল্টা কথা বলতেছো, বোম মারবে কেন? অলরেডি আসরের আজান দিয়ে দিছে। উঠতে উঠতে আমাদের আসরের আজান হয়ে গেল। উপরে উঠে ঠিক মতো ফুটেজ নিতে পারবো কিনা জানি না, আজান হচ্ছে। তো ক্যামেরা নিয়ে আমি এখনো ঢুকতে পারলাম না। তারা বলছে যে ডিএসএলআর ক্যামেরা নট অ্যালাউড। ডিএসএলআর ক্যামেরা নিয়ে যদি ঢুকতে হয় তাহলে ওই পাশ দিয়ে ভিতর দিয়ে আরো 200 টাকা করে এক্সট্রা টিকিট নিয়ে আসতে হবে। আমরা বাইরে দিয়ে আসছি, এই জন্য আমরা আউট গেস্ট। সো ভিতর দিয়ে আসলে ইন গেস্ট। সো আমরা উপরে চলে আসছি। তো আমাকে বারবার বলা হচ্ছে যে ডিএসএলআর ক্যামেরা অ্যালাউড না। আমি বুঝতেছি না যে মোবাইল দিয়ে ভিডিও করা যাবে আর ডিএসএলআর দিয়ে ভিডিও করা যাবে না। আমাকে বারবার বলতেছে কেন ভিডিও করা যাবে না, এই রিজনটা আমি এখনো বুঝলাম না। সো আমি উপরে চলে আসছি, আপনাদের একটু দেখাই ভালো করে। উপরে প্ল্যাটফর্মটা, এটা প্ল্যাটফর্ম, এখান থেকে কেবল কারে উঠতেছে মানুষজন। এখানে তো কোথাও লেখা নাই যে ক্যামেরা অ্যালাউ না। আমার এমনি বলতেছে। চলো উঠি। হুম, উঠি চলো। তুমি নাকি কালার দেখে উঠবা? ওই ভাইরা উঠুক ওটাতে, আমরাতে সিঙ্গেল। ওই তো লাল আসতেছে। সিঙ্গেল যেটা আসবে সেটাতে ওই উঠবো, তো লাল আসতেছে। ঠিক আছে? লালটাতে উঠি না। সো কেবল কারে উঠতে হলে আপনাদের দৌড়াই দৌড়াই উঠতে হবে। কেবল কার দাঁড়ায় না এখানে, একদম এইভাবে আসতেছে চলে যাচ্ছে। সো একটু দৌড়াই দৌড়াই উঠতে হবে, একটু ফাস্ট না হলে আপনি উঠতে পারবেন না। উঠতে পারবা? হ্যাঁ পারবো। দৌড়াই দৌড়াই উঠতে পারবা? না, এটা চলে গেল, এটাতে উঠি। এটাতে উঠবা? হ্যাঁ। এটাতে উঠবা? গেল গেল গেল, যাও যাও যাও। ওই যে ওনারা উঠবে, আসো আমরা যাই এদিক দিয়ে। টিকিট না লাগবে, দাও তো, ভিতরে টিকিট রাখছি। তো আসতেছে ইয়েলো একটা, ইয়েলোটাতে উঠবা আমরা। চলো
উঠতে পারবা হ্যাঁ দৌড় দিতে হবে। উঠতেছে যে এই লোটাতে অলরেডি। এটা আসুক এটা আমরা উঠি। এইটাতে আমরা উঠবো। দৌড়ে উঠ, হ্যাঁ খুব এক্সাইটেড। উঠে যাও ফাইনালি উঠতে পারছি আমরা দুইজনেই না। হ্যাঁ ফাইনালি আমরা কেবল কারে উঠতে পারছি। তো আপনাদের একটু ফুটেজ গুলা দেখাই। নিচে দেখাও। চারপাশে আপনাদের কেবল কারে উঠলে, খুব আস্তে আস্তে কেবল কারে ওঠার পর চারপাশের আপনাদের একটু ভিউ দেখাই। তো কেবল কারে ওঠার পর থেকে মনে হয় 40 মিনিট। দাঁড়াই গেল কেন? দাঁড়াই যাবে এরকম। দাঁড়ালো কেন? দাঁড়াই গেল কেন? যায় না কেন? দাঁড়াই যাবে। হ্যাঁ সব দাঁড়াইছে দেখতেছ না? ওরে বাবা, আমরা যখন আসছি তখন একদম আমার শুরু হয়েছে। বিকেল বেলা আসর আজান দিয়ে দিছে। ভয় লাগতেছে। তো এই পাশ থেকে পুরা ময়নের ভিউ দেখা যায়। কেবল কার গুলা ভালো করে একটু লক্ষ্য করে দেখুন, মনে হচ্ছে কিভাবে আটকে আছে ওই জায়গাটাতে। এই কেবলটা দৌড়াচ্ছে মনে হচ্ছে না? দেখো তো কেবল যাচ্ছে কিন্তু কারটা দৌড়াচ্ছে না। না হ্যাঁ না তাই তো। কেবল হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ কেবল যাচ্ছে। হ্যাঁ আমার তো মনে হচ্ছিল যে এতদিন ভাবছিলাম ভিডিওতে দেখে ভাবছিলাম যে আসলে কেবল কারটা দৌড়াচ্ছে, এখানে কেবলটা দৌড়াচ্ছে। খুব সুন্দর বাতাস। যেটা কার যেটা সেটা জায়গা মতো আছে, ওটা নড়তেছে না। না ওইটা হ্যাঙ্গিং এ আছে। দেখো এক জায়গায় কিন্তু স্টে করে আছে। বাট কেবল যেটা তারটা যাচ্ছে। কেবল কারে উঠে মানুষ মময়নের ফুল এরিয়াটা দেখতে পাবে। এখানে মময়নকে নিজেকেও রিপ্রেজেন্ট করতেছে। সো তারও নিজের প্রমোশন হচ্ছে। আমরা টিকিট কেটে 200 টাকাতে টিকিট কেটে মময়নকেই দেখতেছি, তাদের নিজেদেরও প্রমোশন। সো আমরা লেকের উপর দিয়ে যাচ্ছি এখন। এটা লেক, ওয়াও ওয়াও। লেকের উপর দিয়ে আমরা যাচ্ছি। লেকের উপর দিয়ে একদম এই পাশে ওয়াটার পার্কের উপর দিয়ে, এই পাশে ড্রিম ওয়াটার পার্ক। একদিকে ব্যাক হয়েছে। এইটা আবার অন্যরকম কেন দেখতে? এটা লো বাজেট, এটার টিকিট মানে 100 টাকা। যারা সস্তায় টিকিট কাটবে তাদের জন্য এটা। না সরি, এই সবার জন্য 200 টাকা করে টিকিট। সো আমি ভিডিওতে যতদূর দেখছি মনে হচ্ছিল যে কেবল কারগুলা যাচ্ছিল, বাট এখানে এসে বুঝতেছি যে কেবল কার যায় না, এখানে কেবলটা শুধু যাচ্ছে, কারগুলা ওইখানে স্টে করে আছে। ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন, কেবলটা দৌড়াচ্ছে, কারগুলো ওখানেই আছে। ওয়াও। আমরা এখন মমইন ছেড়ে যাচ্ছি। মমইন ইকো পার্কের দিকে যাচ্ছি। দেখো ইকো পার্কের দিকে যাচ্ছি। ইকো পার্ক এই পাশে, সরি এই পাশে ইকো পার্ক। এটা ড্রিম ওয়াটার পার্ক। এটা ছেড়ে আমরা অনেক দূর, আরো সামনে যাবে, অনেক দূর পর্যন্ত যাচ্ছে। এই পার্কটা দেখাও। তো আমরা এখন ওয়াটার পার্কের উপর দিয়ে যাচ্ছি। মিনি বিচের ফিল পাবেন আপনারা এখানে আসলে। সো আমরা ওয়াটার পার্কে একদিন ঢুকবো, ওয়াটার পার্কে ঢুকে একদম ডিটেল একটা ভিডিও দিব। 200 টাকা টিকিট কেটে যে ঢুকছো, কি মনে হচ্ছে সার্থক? হ্যাঁ সার্থক। হ্যাঁ? 500 টাকা হইলে ওঠা উচিত। কেবল কারটা যাবে, সামনে যাবে, গিয়ে আবার ঘুরে যেখান দিয়ে উঠছি ওখানে আবার নেমে দিবে। হচ্ছে বান্দরবন টাইপের এলাকা। এই পাশে জঙ্গল, একদম বনের মতো, রাঙামাটি বান্দরবনের মতো ফিল পাবেন। এটা করতোয়া নদী। নদীর কি অবস্থা? হ্যাঁ নদীর অবস্থা খুব খারাপ। নদীতে পানি তো একদম যত- কালো। যত কারখানা, ইন্ডাস্ট্রির পানি ছেড়ে দেওয়া হয়। বগুড়াতে যদিও ইন্ডাস্ট্রি কম, ওয়াটার পার্কে পানি বের হচ্ছে এদিক দিয়ে, যে দেখো। তো সব ড্রেনের পানিগুলো নদীতে আসে, এই জন্য নদীর পানির কালার এরকম হয়ে গেছে। আমরা এখন আসছি মহিনের বাইরে, মহিন থেকে বাইরে চলে আসলাম, এই পাশে চলে আসছি। মাঝে মধ্যে এরকম শব্দ হচ্ছে কেন? এই পাশে বনের মতো। ওয়াও। ভালো লাগছে? হুম। হ্যাঁ, তবে 200 টাকার টিকিট কেটে মনে হচ্ছে যে টিকিট কাটা সার্থক। 200 টাকা একদম মানে উথলেস যেটাকে বলে, একদম টাকা ওয়াশিল। আর আপনারা যদি 2 জন করে আসেন,
দুজনে যদি সিঙ্গেল একটা করে কার পান তাহলে আরো ভালো। আমরা দুইজন একটা কার পাইছি, এখানে কোনো মানুষজন নাই, আমরা দুইজনেই শুধু, এই জন্য আর বেশি ভালো লাগছে। আজকে বিকেলটা সুন্দর না? ওকে দাও আমি আরেকটু দেখাই সবাইকে। এগুলো কেমন শক্তিশালী চিন্তা করো। হ্যাঁ শক্তিশালী না হলে কিভাবে এতগুলা কার নিয়ে ঝুলে আছে, খুব স্ট্রং করে বানানো হয়েছে। বাবা এখান থেকে পড়লে মানুষ শেষ, নেওয়া হবে না, অস্তিত্ব আর থাকবে না। কি এই পাশে একদম ঘন জঙ্গল লাগতেছে দেখতে, নিচেও তো একদম। তুমি বসো, একদিকে ইয়ে হয়ে গেল। না, তুমি এখন এই পাশে বসো, ভিডিও করো। মোমাইন ছাড়ে তো অনেক দূর চলে আসছি না? হ্যাঁ আমরা মোমন ছেড়ে অনেক দূরে চলে আসছি। আর কত দূর যাবে? কি যে ওই পাশে এই যে মোমেন হসপিটাল যেটা আছে, হসপিটালের কাছাকাছি চলে আসছে। সেখান থেকে ঘুরে আবার যেখান থেকে নামছি ওইখানে মানে উঠছি সেখানে যাবে না? হ্যাঁ গিয়ে শেষ। না, না, ঘুরবে কি এখান থেকে, ঘুরবে কিভাবে এখানে? সেটাই এখন তো দেখার বিষয়। এপাশে এসে মনে হচ্ছে আমরা এখন একটা বনের মধ্যে আসছি। আসলে তো ঘন জঙ্গল এইদিকে না, হ্যাঁ একদম ঘন জঙ্গল। ঘন জঙ্গলে এগুলো কি গাছ? এই বনের ভিতরে একদিন ঢুকতে হবে। এখানে মনে হয় মানুষও আসে না। হ্যাঁ অবশ্যই আসে, ভিতরে একদিন ঢুকে আপনাদের দেখাবো বনের ভিতরে। না বন না, ছিল অনেকগুলা গাছ, ছোটখাটো বনই বলা যায়। এই যে এই পাশে দেখুন, এই পাশে বনের মতোই লাগতেছে, অনেক গাছ। বাপরে বাবা, এরকম জায়গা আছে তো জানি না। আপনাদের একদিন এই বনের মধ্যে ঢুকে দেখাবো ভিতরে গিয়ে। ঘুরবো কিভাবে সেটা দেখার বিষয়। এই পাশেও করতাল নদীর শাখা। তো আমরা একদম মোমাইন হসপিটালের কাছে চলে আসছি। এই পাশে ঘন জঙ্গল, তো এগুলো ইউটার্ন নিয়ে নিয়ে আসতেছে। বার্থডে ট্রিট কেমন ছিল বলো তো? হ্যাঁ এটা কি বার্থডে ট্রিট মনে হলো না তোমার? আরো কিছু লাগবে? আমার গিফট কই? গিফট তো অর্ডার দিছে, এখনো দেয়নি, কি করবো বলো? পার্সেল এখনো আসেনি। তো আমরা একদম লাস্ট টাওয়ারে চলে আসছি। কি কেমন একটা গন্ধ পাচ্ছ? পোড়া 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 গন্ধ কিসের? জানি না। কেবল কার উপরে পুড়তেছে না তো? আর খুলে পড়লে কি হবে নি বলো? এটা শহীদ মিনার না? কিউট একটা শহীদ মিনার এখানে আছে। কি করতে? আমরা কেবল কারে যে যে জায়গা দিয়ে আসছি সবগুলা জায়গায় সুন্দর। এই যেখানে একটা পুকুর, এটা লাস্ট টাওয়ার। ভিউটা সুন্দর আসলে। আবার বলো কি? ভিউটা সুন্দর। কি সুন্দর? তাকাই বলো, এদিকে তাকাও। তুমি ক্যামেরার দিকে তাকাচ্ছ না কেন? আমি তাকাবো না। ক্যামেরায় তাকাই বলো। ভিডিওতে বউকে দেখাইছি তো, সব জায়গায় দেখাই, সমস্যা নাই। চলেই তো আসছে ভিডিওতে নাকি। সো এই টাওয়ার গুলো অনেক এক্সপেন্সিভ, দেখেন অনেক শক্তিশালী করে তৈরি করা। ভিডিওতে আমি দেখে এত বড় বড় টাওয়ার গুলো আমি বুঝতে পারি না, এটা অনেক অনেক শক্তিশালী। এটা কি টিএমএসএস না নার্সিং কলেজ? এটা হাসপাতাল প্লাস নার্সিং ইনস্টিটিউট। কেবল কারটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে এখন। এই জায়গাটিতে এসে এটা একটা স্টেশন, ওই পাশে ওই যেখানে উঠছি ওখানে একটা স্টেশন ছিল, এখানে একটা স্টেশন। স্লোলি নিচের দিকে যাচ্ছে। এখান থেকে যদি ছিঁড়ে নিতে পড়ে কি হবে বলো তো? এগুলা কেন বলো? হ্যাঁ বলো দেখি, যদি ছিঁড়ে পড়ে। পানিতেই পড়বো। এখানে না হয় পানি, ওই পাশে তো পানি ছিল না। এখান থেকে ইউটার্ন নিয়ে আবার আমরা যেখান থেকে উঠছি ওখানে আবার যাব। প্রায় অলরেডি 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট ধরে আসলাম আমরা, আবার যেতে 20 মিনিট লাগবে। তো অনেকক্ষণ সময় ধরে কেবল কারে আমরা থাকলাম না, এখনো শেষ হয়নি। টোটাল প্রায় 40 মিনিটের মতো লাগবে আপনাদের পুরো সময়। তো ভালো, 200 টাকা দিয়ে মনে হয় যে টাকা ওয়াসিল। সো সেকেন্ড স্টেশনে চলে আসছি আমরা। এখান থেকে ইউটার্ন নিবে, ইউটার্ন নিয়ে ঘুরে আবার ওইদিকে চলে যাবে। আপনাদের একটু ইউটার্ন নিয়ে দেখাই কিভাবে ঘুরে যায়। আল্লাহ
এরকম হচ্ছে কেন? কি হচ্ছে? আমাদের শব্দ হচ্ছে, লাগতেছে নিচে তাই। কি বাবা, এই মেশিনের কাজ কি আসলে? ওখানে একটা দেখলাম। আমরা ইউটার্ন নিলাম এই পাশ দিকে, ইউটার্ন নিয়ে আবার ঘুরে যাচ্ছে। আল্লাহ, কি রে? এরকম হচ্ছে কেন? নড়তেছে, ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ? আমার এইটার উপরে আইসক্রিম খেতে মন চাচ্ছে। আইসক্রিম কই? নাই তো, নিয়ে উঠা লাগতো। আমার সেই তৃষ্ণা লাগছে, চলো নিজে গিয়ে খাচ্ছি। নি নি অন্য করে নি নি না 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 না। শোনো, এখান থেকে যদি লাভ দিতে পারো এখানে, তা ওয়াটার পার্কের এক্সট্রা করে টিকিট কাটতে হবে না। দিতে পারবা? না, দরজাটা খুলে দিই, নাও আমার নাও। দরকার নাই, দাও একটা লাভ দাও, দরকার নাই। একদম এখান থেকে লাভ দেবা, আসমান সে গিরা পানি মে উতরা। এই গরমের মধ্যে গোসল করলে খুব ভালো লাগতো না? তোমার ফেভারিট গান বাজতেছে। মমিন এটা বানায় কিন্তু নিজেরই প্রমোট করতেছে না, ওদের নিজেরই কিন্তু প্রমোট হচ্ছে, মমিনের প্রমোশন। যে মমিনের পুরো এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, কোথায় কি আছে বুঝতে পারছি। টাকা দিয়ে টিকিট কাটলাম আমরা, প্রমোট করতেছে নিজেদের কিন্তু না। গুড প্রমোশন। এটা কখন হয়? কি সেটা? নাগরদোলা? নাগরদোলা তো সবসময় প্রায় অন দেখি। সেদিন সন্ধ্যার সময় আসছিলাম, সন্ধ্যার টাইমও দেখলাম অন। মমনের এখনো অনেক জায়গা পড়ে আছে, এই জায়গাগুলোতে এখনো অনেক কিছু করা সম্ভব, হয়তো ভবিষ্যতে করবে আরো। বগুড়ার মধ্যে মমিন আসলে আমাদের প্রাউড ফিল করার মতো একটা জায়গা, কি বলো নাকি? হ্যাঁ, সুন্দর জায়গা। সো ওভারঅল কেমন লাগলো বলো? Good. ঠিকঠাক? মন খারাপ কেন? হ্যাঁ, মন পাচ্ছে। এখানে নিজে ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেট খেলছে সবাই। শট। ওকে গাইস, আমরা একদম স্টেশনের কাছে চলে আসছি। তো প্রায় 40 মিনিটের রাইড আমাদের শেষ। তো আজকে ভিডিওটা এখানে শেষ করব, প্রায় 40 মিনিটের মতো ভিডিও হয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও থেকে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।